এই যে সারা দাদা করছে, আর এই যে বেইমান নাম্বার 2 এদিকে হ্যাপি হোলি। আর এই যে এইদিকে রাধুনী মশাই রান্না বান্নার সমস্ত ব্যবস্থাপনা শুরু করে দিয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অ্যাকচুয়ালি না, আজ আমি একটু বেশিই ভালো আছি, কারণ কাল হলো রং খেলা, আর সেই জন্য আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড। আমি না ছোটো থেকে রং খেলতে ভীষণ ভালোবাসি। আর এছাড়া না, আমার কিছুদিন ধরে একটু মনটা খুব খারাপ ছিল। তার কারণ হলো যে আমাদের পাড়ায় যে বুড়ির ঘর পোড়ানো হয়, মানে যাকে ন্যাড়া পোড়া বলে, আমি জানি না তোমরা কি বলো, তবে আমরা ন্যাড়া পোড়াই বলি। তো সেইটা মানে না হওয়ারই একটা কথা ছিল। তো ভাবছিলাম যে হবে না, কারণ প্রত্যেক বছর ছোটো থেকে দেখে আসছি, তো মনটা একটু আপসেট হয়ে গেছিলো। কিন্তু আজ বিকেলবেলা দেখছি বেশ বড় করে একটা বুড়ির ঘর ওরা বেঁধেছে, আর সেটা তো কিছুক্ষণ পরেই জ্বালানো হবে। তো সেই জন্য আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। এছাড়া কিছুক্ষণ পরেই একটু রং কিনতে বেরোবো আর কি। আমার না একটু গায়ে জ্বরও আছে, কিন্তু আমি তো ঠিক করে নিয়েছি বছরে একবারই রং খেলা, আর সেটাকে কিছুতেই মিস করলে হবে না। জ্বর থাকুক যাই থাকুক, প্যারাসিটামল খেয়ে আমি রং খেলবো। তো যাই হোক, আগে বুড়ির ঘরটা পোড়ানো হয়ে যাক, ন্যাড়া পোড়াটা তোমাদের সাথে শেয়ার করি যে কেমন কিভাবে হচ্ছে আর কতটা বড় হয়েছে। সেটা তো আমি একটা ক্লিপ নিয়েই রেখেছি, কারণ আমি জানতাম ওই দিকটা না, মানে যেখানে বুড়ির ঘরটা তৈরি হয়েছে সেদিকটা একটুখানি অন্ধকার গোছের। তো ওখানে আগুন ধরানোর আগে তুমি লেন্থটা দেখতে পাবে না, হাইটটা যেটা সেটা দেখতে পাবে না। তো সেই জন্যই আমি বিকেল থাকতে থাকতে, মানে সূর্যের আলো থাকতে থাকতে আমি ওই ক্লিপটা নিয়ে রেখেছিলাম। তো সেটা তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করে দিচ্ছি। আর বুড়ির ঘরটা পোড়ানো হয়ে গেলে আমি যাবো রং কিনতে, সেইটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। রাতের বেলা যখন বুড়ির ঘর জ্বালানো হবে তখন তো তোমাদের দেখাতে পারবো না যে এটা কতটা বড় হয়েছে, কারণ চারপাশটা বহু অন্ধকার থাকবে। তো তাই জন্যই দিনের আলো থাকতে থাকতেই দেখিয়ে দিচ্ছি। জাস্ট তোমরা দেখো, মানে বুড়ির ঘরটা কতটা বড় করা হয়েছে, কতটা বড়োভাবে বাঁধা হয়েছে সেটা দেখো। এই যে দেখো লোকগুলো যাচ্ছে, দেখছো লোকগুলো যে যাচ্ছে, এবং তাদের মানে হাইট অনুযায়ী আর বুড়ির ঘরের হাইটটা দেখো কত বড়। এবং আমাদের এখানে কিন্তু অন্যান্য বছর কিন্তু এর থেকেও বড় বুড়ির ঘর বানানো হয়। এই বছর বলতে গেলে ছোটই হয়েছে। তো রাতের বেলা যখন আগুনটা ধরানো হবে, বুড়ির ঘরটা যখন জ্বালানো হবে, তখন তোমাদের বাকিটা দেখাবো। আপাতত জাস্ট তোমাদের হাইটটা দেখিয়ে দিলাম। দেখ কত বড় করে উঠেছে, দেখ ও সেই লাগছে ভাই। দেখ খালি মাত্র দেখ, পুরো নারকেল গাছে সমান হয়ে গেছে। দেখ আগুনটা দেখ। ও দোলা কেমন লাগছে? Heavy, heavy, feeling good. ফিলিং এক্সাইটেড? Feeling excited. আগুনটা দেখ ভাই, আগুন পুরো নারকেল গাছ ছাড়িয়ে যাচ্ছে। দেখ দেখ, ও আমি এখান থেকে তাপ পাচ্ছি। এটা সিরিয়াসলি, কিন্তু এখানেও কিন্তু গায়ে তাপ লাগছে, তাই না? একদম। দেখ নারকেল গাছ ছাড়িয়ে গেছে। তুই কি বলতে চাস? আমি এখন বলতে চাইছি যে এবার রং টং কিনতে যাব, তো কালকে ভূত হব, তো তাই এই আর কি, আর কিছু না। কালকে দেখা হবে আবার। ও হ্যাঁ একদম। উফ সেই লাগছে ভাই, আগুনটা দেখ জাস্ট। নে ওই আকাশিটা নে, একটা পিঙ্ক নে, একটা রেড নে, সব কটা নিয়ে নি একটা। নিয়ে নে। চার সাথে। না পাগল পাগল লাগে। তাহলে একটা লাল আকাশে আর কোনটা দেবো বল? পিঙ্ক নে একটা। এই পিচকিরিটা নিয়ে কি করবি? রং খেলবো, রং কইটি করে দেখ। বেলুনে জল ভরবো, জল ভরে এরকম একটা
মতো করে শুরু। আমার কি মজা হচ্ছে কালকে। গুড মর্নিং গাইজ, উইশ ইউ আ ভেরি 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 হ্যাপি হোলি। আমি মন থেকে প্রার্থনা করছি যেন তোমরা আজকের দিনটা তোমাদের পরিবারের সাথে খুব 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 ভালোভাবে কাটাও, এনজয় করো আর সুস্থভাবে কাটাও। ওয়েল, আজকে তো হোলি বলে কথা, তো আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছো যে আমি কতটা খুশি, আর রং ভীষণ ভালোবাসি আর কি। আর এদিকে আমি সকাল থেকে উঠে সমস্ত রান্না বান্না করতে লেগে গেছি, সব কিছু আমার ডান। আর এদিকে এই দেখো মুখের মধ্যে ভালো মতো করে সানস্ক্রিন, তারপর ময়শ্চারাইজার মেখে এই চুলে একটা বিনুনি করে নিয়েছি যাতে চুলের ভেতর রং বেশি না ঢোকে। একদম রেডি হয়ে গেছি রং খেলার জন্য। কিন্তু আমার বেঈমান বন্ধুরা এখনো পর্যন্ত আসেনি, আর দোলা সে পড়ে পড়ে ঘুমাচ্ছে, মানে আজকের দিনেও পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর আমি এইদিকে রং খেলবো বলে বসে আছি। রাস্তায় সবাই রং খেলতে বেরিয়ে গেছে, সবাই সারারারা করে নাচ করছে। আর এদিকে আমার অবস্থা দেখো, আমি পরিষ্কার এই যে একদম ঘেমে নিয়ে রান্না বান্না করে এখন বসে রয়েছি। কখন কেউ আমার মুখে এসে একটুখানি রং মাখাবে, আমি সারারারা করবো। কিন্তু যাই হোক, কিছুই হয়ে উঠছে না। মানে আমার অবস্থাটা এতটাই করুণ যে আমি রাস্তায় গিয়ে কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলাম, আর ভাবছিলাম কিনা যে দাঁড়িয়ে থাকি। মানে ছোটবেলায় কি হতো কি, যে কাউকে যদি বলতাম না যে না না রং মাখবো না, রং দিও না, কিন্তু তারা কিন্তু তখন বেশি করে রং দিত। আমি ভাবলাম কিনা আমি গিয়ে দাঁড়াই, আমাকে সবাই তেড়ে মেরে রং দিতে আসবে। এলো না, কেউ এলো না। সবাই আমার গায়ে মানে পাশ থেকে হেঁটে বেরিয়ে চলে গেল, রং কেউ দিল না। তো আমি এখন ঠিক করেছি, ওরা যদি ঘুম থেকে না ওঠে, মানে দোলা যদি ঘুম থেকে না ওঠে, আর যার আসার কথা শুভ যদি না আসে, তাহলে আমি ঠিক করেছি আমি নিজের গালে একা একাই রং মাখবো, রং মেখে সারারারা করবো। তো যাই হোক, এখনো পর্যন্ত সেই সিচুয়েশন আসেনি, আমি অপেক্ষা করছি। মানে এত বেইমান এরা, এত বেইমান। আমাকে কালকে রাতের বেলা বলছে যে সকাল থেকে খুব মজা করব, সকাল থেকে রং খেলবো, এই করব সেই করব, আর কারোর পাত্তা নেই। যাই হোক, আমি অ্যাকচুয়ালি না, আমি ভাবছি যে আমি এক বালতি জল নিয়ে যাই, আর মগে করে, রং তো দিতে পারবো না, কার কোথায় চোখে টোকে ঢুকে যাবে, তা কেন না জল নিয়ে গিয়ে মগে করে লোকের গায়ে যদি ছুঁড়ে মারি, তাহলে সে রেগে গিয়ে তো অন্তত পক্ষে আমার গায়ে রং ছুড়বে, মানে কিছু তো হবে না। আমিও রং খেলতে চাই। কেউ এখনো পর্যন্ত এলো না গাইস, কেউ এলো না। মানে তুমি বুঝতে পারছো আজকে রং খেলা মানে কোনো উত্তেজনা নেই, সবার উত্তেজনা আছে, আমার শারীরিক মানসিক সব উত্তেজনা শেষ। মানে যাই হোক, তো তোমরা বুঝতেই পারছো আজকে হোলি। আমার মনের দুঃখের কথা বলে তোমাদের আর ডিস্টার্ব করবো না, বেশি লেন্দি হয়ে যাবে না তো বিষয়টা। আমি অপেক্ষা করি ওরা আসুক, আর তোমরা মস্তি করো। এরপর কি হবে না হবে, ওরা যখন আসবে তখন যদি রং খেলা যদি কপালে লেখা থাকে তাহলে দেখাবো তোমাদের। আর তাছাড়া সারাটা দিন ধরে কি করছি, বিকেলবেলাও কোথাও একটা বেরোনোর কথা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা দেখতে থাকো। সো গাইজ, আমি এখন চলে এসেছি রং খেলতে, আর এইদিকে দুটো বেইমান চলে এসেছে। এই যে বেইমান নাম্বার 1, এই যে সারারারা করছে, আর এই যে বেইমান নাম্বার 2, এদিকে দেখো অবস্থা দেখো। আমার বাবাকে আমি রং মাখানোর আগে কিরকম যেন ভূত বানিয়ে দিয়েছে দেখো। আর দাঁড়াও, তোমাকে একটু রং মাখাতে, সবাইকে হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আর এই যে এই একজন আগের থেকে রং মেখে বসে আছে। আয় আয় আয়, তুই আয়। আমাদের হোলিটা না ভীষণ পরিমাণে বেরঙিন আর এবছর, কারণ সবার খেলা হয়ে যাওয়ার পর আমরা খেলছি, তো বুঝতেই পারছো, নো গান নো কিছু। আর এর মুখটা দেখো, ঘুমে এখনো পর্যন্ত ঘুমে রেশ কাটেনি। চোখ বন্ধ, মুখে যেন না যায়। ওর অবস্থাটা দেখো, ও কিন্তু আগের থেকে রং ঠং খেলে তারপর এসেছে, ঠিক আছে। আর আমি এখানে বসে অপেক্ষা করছি যে কখন আসবে। গুড ইভিনিং গাইজ, এখন ওই সন্ধ্যে 6:30 মতো বাজে, আর আমি কিছুক্ষণ আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে শরীরের হালত খুব খারাপ হয়ে গেছে, রং ঠং খেলে একবার অবস্থা খারাপ করে ফেলেছি। অ্যাকচুয়ালি আজকে না বিকেলবেলা একটুখানি ঘুরতে যাওয়ার কথা ছিল, মানে সন্ধ্যেবেলায় আর কি। তবে শরীরের যে অবস্থা আর বাইরে ওয়েদারের যে অবস্থা, বাইরে তো বৃষ্টি পড়ছে অলরেডি, তো বেরোনো তো হলো না। ভেবেছিলাম সতীমার মেলায় যাব, কিন্তু সেটা তো হলো না, তো তাই জন্য মনটা একটু আপসেট হয়ে গেছিলো। তবে সতীমার মেলা তো মোটামুটি 7 দিন তো থাকবেই কল্যাণীতে, সুতরাং সেটা তো পরেও আমি যেতে পারবো। সুস্থ শরীর ব্যস্ত না করে আনন্দ করার একটা উপায় আমি খুঁজে বার করেছি, সেটা হলো গিয়ে বাড়িতে একটা ছোটোখাটো পিকনিক। এবার পিকনিকে কী হয়, ছোটোখাটো বলতে আমি আর শুভ, তো পিকনিকের মেনু ডিসাইড হলো যে চিকেন চাও। তো চিকেন তো বাড়িতে ছিল না, তো তারপর মাথায় আসলো যে আমি তো দুপুরে খাবার খাইনি শরীর খারাপের জন্য, তো সেই জন্য ওই আমার ভাগের বেঁচে থাকা চিকেন আর তার গ্রেভিটা রয়ে গেছিলো। এবার সেইটা দিয়েই চিকেন চাও বানিয়ে নেবো রেস্টুরেন্ট স্টাইল। আর এখন খিদে পেয়েছে, তো সেই জন্য এই যে এক বাটি
ফুড কড়াই নিয়ে বসে পড়েছি, সেটাই খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি মানে সারাটা বছর এই ফুড কড়াইয়ের জন্য অপেক্ষা করি। মানে আমার যে খেতে এতটাই ভালো লাগে সেটা বলবার নয়। ছোটোর থেকেই ট্রেডিশনও মেনটেন হয়, পেট পুজোটাও হয়। আর এটা যে আমার খুব পছন্দের, মানে আমার বাড়ির লোক বলে কিনা যে এটার মধ্যে এমন কি আছে, তবুও মানে আমি বলতে পারবো না কি আছে, তবে খুব পছন্দের আমার এটা, তাই এখন খাচ্ছি। আর আর একজন ওইদিকে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে, রাতে ওইটাই আমাদের ডিনার হবে। দাঁড়াও তোমাদের একটু দেখাই। আর এই যে এইদিকে রাঁধুনি মশাই রান্না বান্নার সমস্ত ব্যবস্থাপনা শুরু করে দিয়েছে। কি হে রাঁধুনি মশাই, কদ্দূর এগোলো? মোটামুটি 60% এগিয়ে গেছে, তবে আর কিছু কাজ বাকি, জাস্ট কিছু এই ক্যাপসিকামটা কুচোচ্ছি। ওইদিকে মোটামুটি পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর এইদিকে ঠান্ডা জলের মধ্যে চাউমিনটাকে ভিজিয়ে রেখে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি পাকার তলাতে। এই যে ঝুরঝুরে দেখতেই পাচ্ছিস মোটামুটি। আর এই কাজ বাকি আছে, তারপর বসাবো রান্না। আচ্ছা, আমি এখন ডিনারটা নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি একসাথেই নিয়ে নিয়েছি, এই দেখো 1 প্লেট চিকেন হাক্কা নুডলস, আর এটা একসাথেই নিয়ে নিয়েছি, দুজনের একই সাথে হয়ে যাবে। এতটা তো আমি একা খেতে পারবো না, তো আগে খেয়ে দেখি যে কেমন হয়েছে, তারপর তোমাদের জানাচ্ছি। খেয়ে দেখ এবার কেমন হয়েছে বল। খাচ্ছি ভালো করে না হলো, মন ভালো। অল টাইম তোর হাতে রান্না জাস্ট ওয়াও, কিছু বলার নেই, অনবদ্য হয়েছে, অনবদ্য। মানে আমি ভিডিওটা ক্যাপচার করছি তার জন্য কিন্তু বলছি না, এটা সত্যি খেতে খুব ভালো হয়েছে। তো তোমাদের যদি এই রেসিপিটা দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আগে খেয়ে নিয়ে আমি আর বেশি কথা বলবো না, পেটে এবার ছুঁচো জন্মাচ্ছে। খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। সো গাইজ, আমি ডিনার করে চলে এসেছি, আর শুভও এদিকে বাড়ি চলে গেছে। তো আজকের ব্লগটা এর থেকে বেশি আর বড় করব না, কারণ আর জাস্ট শরীরটা চলছে না, আর এর থেকে বেশি বক বক করলে তোমরাও ঘুমিয়ে পড়বে। তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।